আসসালামু আলাইকুম। আমি এআর মাহমুদ। বাংলাদেশি আমেরিকান ট্রেডার্স ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ আমরা কথা বলবো ২রা অক্টোবর থেকে ৬ই অক্টোবরের আ আ বিটকয়েন এবং স্টক মার্কেট নিয়ে। তো ১ম এ আমরা এটা এনালাইসিস করব টেকনিক্যাল এনালাইসিস ভিউ থেকে এবং অবশ্যই এটা এডুকেশনাল পারপোজ এ রেকর্ডিং করা। সো আপনারা অবশ্যই নিজেদের মতো করে ট্রেড করবেন। এটা জাস্ট আপনাদের থিংকিং এর জন্য একটা সহায়ক হিসেবে কাজ করবে। তো ১ম এ আমরা বিটকয়েনটা দেখব। বিটকয়েন এখানে আমরা দেখতে পাচ্ছি ২০২২ এর অর্থাৎ ২০২২ এর ডিসেম্বর থেকে ১৮ই আগস্ট পর্যন্ত প্রাইসটা কিন্তু এখানে একটা আপ ট্রেন্ডের পজিশনে ছিল। অর্থাৎ এখানে একটা আপ ট্রেন্ড লাইন ধরে প্রাইসটা আগাচ্ছিল। তারপর আমরা এখানে দেখতে পাই যে আ এই এই ট্রেন্ড লাইন যখন ব্রেক করার পরে এইখানে একটা কনসলিডেশন জোন তৈরি করে। তো এই কনসলিডেশন জোনটা এমনভাবে তৈরি করে এখানে কিন্তু খুবই ভালো একটা এই সাপোর্ট লেভেলটা খুবই স্ট্রং একটা লেভেল। অর্থাৎ এখানে মোট ৪ বার এই লেভেলটা টেস্ট করছে এবং এইখানে একটা যে সাপ্লাই জোন আছে আপার সাইডে, অর্থাৎ এখানে সেলারদের মেইনলি অবস্থান। তো এই ২ টা জোন দিয়ে একটা স্ট্রং কনসলিডেশন জোন তৈরি করছে এবং তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে এইখানে যে কনসলিডেশন জোনের আগে যে প্রাইসটা সাপ্লাই জোন থেকে যখন ডিক্লাইন করছিল তখন প্রাইসটা কিন্তু আবার ডিমান্ড জোনে আসে। আসার পরে যে একটা এখানে যে একটা ট্রেন্ড লাইন তৈরি করছে, আমরা এখন দেখতে পাচ্ছি যে এইখান থেকে ডিমান্ড জোন থেকে প্রাইসটা যখন কিছুটা আপসাইডে আসে বা বায়াররা যখন এখানে ইন করছে, তখন দেখতে পাচ্ছি যে এটা কিন্তু আগের এই ট্রেন্ড লাইনটা ব্রেক করছে এবং ব্রেক করার পরে এখানে একটা হেলদি ডেইলি ক্যান্ডেল তৈরি করছে এবং পরের ক্যান্ডেলটাও কিন্তু মোটামুটি হেলদি ক্যান্ডেল। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 1.32% এখানে অলরেডি আপ এবং এইখানে আমি যখন ভিডিওটা রেকর্ড করছি এখন কিন্তু 7:30 মর্নিং টাইম। তো এই সময়টাতে কিন্তু বিটকয়েন খুবই ভালো অবস্থানে আছে। তো আমরা ধরে নিতে পারি যে বিটকয়েন অ্যাটলিস্ট এই যে সাপ্লাই জোন বা আপার লাইন এই পজিশনে যাবে যদি এই স্ট্রেন্ডটা কন্টিনিউ করতে পারে। তো আমরা মোটামুটি বিটকয়েন বুলিশ বলতে পারি এই পর্যন্ত অ্যাটলিস্ট 30,000 পর্যন্ত। তারপরে এখানে একটা ডিসিশন নিবে। তো তারপরে আমরা এখানে দেখব S&P 500 বা স্পাই। এটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে গত ২৭শে সেপ্টেম্বরে এইখানে কিন্তু মার্কেট একটা খুবই একটা সিগনিফিক্যান্ট অবস্থানে ছিল। অর্থাৎ এই যে ট্রেন্ড লাইনটা মার্কেট যখন বটম তৈরি করে এই বটম থেকে কিন্তু মার্কেট এখন চ্যানেল আকারে আপসাইডে মুভ করছে এবং এইখানে আমরা দেখতে পাচ্ছি যে সাপোর্ট জোনে যখন প্রাইসটা আসে তখন কিন্তু স্পাইয়ের একটা ডিসিশন ছিল যে এটা ডাউন সাইডে ড্রপ করবে না আপ এখান থেকে রিভার্স করে আপ ট্রেন্ডটা কন্টিনিউ করবে। তো যেহেতু আমরা জানি যে ফোর্থ কোয়ার্টার শুরু হলো অক্টোবরের মধ্য দিয়ে, তো এইখানে কিন্তু ফোর্থ কোয়ার্টারটা খুবই স্ট্রং একটা কোয়ার্টার এবং অক্টোবর থেকে মেইনলি মোমেন্টামটা তৈরি হয় এই কোয়ার্টারের। সুতরাং এইখান থেকে যখন প্রাইসটা ডিসিশন নেবে আমরা অনেকেই হোপফুল ছিলাম যে এইটা যদি স্বাভাবিকভাবে ভালো করবে, বাট এটা যদি ব্রেক করে তাহলে একটা ওর্স কেস হবে যে এখানে স্ট্রং কোয়ার্টারের মধ্যেও প্রাইসটা এখান থেকে মেজর ট্রেন্ড লাইন ব্রেক করছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে হ্যামার ক্যান্ডেল স্টিকের মাধ্যমে এখান থেকে প্রাইসটা কিন্তু রিভার্সাল সাইডে যাচ্ছে বা এখান থেকে ডাউন সাইড থেকে আপ সাইডের দিকে যাচ্ছে। তো আপাতত আমাদের মেইন টার্গেট হবে এই যে আপার লাইনটা গ্রিন লাইন এইটা। তো এখান থেকে অনেক ওয়েভ তৈরি করতে পারে, তারপরে দেখা যাবে যে এটা ফাইনাল ডেস্টিনেশন কোথায় দিয়ে দাঁড়ায়। তো মোটামুটি আমরা এই পর্যায়ে স্পাইকে বা বুলিশ বলতে পারি বা ওভারঅল S&P 500 মার্কেটকে। তো তারপরে আমরা এখানে দেখব টেসলা। টেসলাও কিন্তু দারুণ একটা প্যাটার্ন তৈরি করছে। সেটা হলো এখান থেকে বটম থেকে এইটা আপ ট্রেন্ড লাইনটা যে তৈরি করছিল এইখানে কিন্তু দুইবার এই দ্বিতীয়বার এখান থেকে যখন এই ট্রেন্ড লাইনের সাপোর্ট থেকে প্রাইসটা ফ্লাই করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এইখান থেকে আগের যে ট্রেন্ড যখন আবার এখান থেকে ডেক্লাইন করার পরে প্রাইসটা ডাউন সাইডে আসে, আগের ট্রেন্ড লাইনে কিন্তু আসতে ফেইল করে। অর্থাৎ এইটা বোঝাচ্ছে যে এখানে প্রচুর বায়ারদের একটা পজিশন আছে বা বায়ারদের স্ট্রেংথটা খুবই বেশি। তারপর আবার এখানে ট্রাই করে এই ট্রেন্ড লাইনে আসা, এইটা আরো একটু উপর থেকে এইখান থেকে চেষ্টা করছে প্রাইসটা রিভার্স করার। অর্থাৎ
এই আগে যে লোটা ছিল তার থেকে উপরে লোটা তৈরি করে, এটাকে বলে হায়ার লো। তো এটা খুবই একটা ভালো অবস্থান বুলিশদের জন্য। টেসলাটা কিন্তু খুবই খুবই ভালো একটা কন্ডিশনে আছে। যেমন S&P 500 আমরা দেখছিলাম অ্যাটলিস্ট কারেকশনটা এই লেভেল পর্যন্ত করছিল, বাট টেসলা এটাও করেনি, টেসলা আরও উপরে কারেকশনটা সম্পন্ন করে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে আগের যে রেসিস্ট্যান্স লাইনটা পরের রেসিস্ট্যান্স লাইনটা ন্যারো হয়ে আসছে। তার মানে এই যে এখানে যে পার্পল লাইন আমরা দেখতে পাচ্ছি, এই পার্পল লাইনের মাধ্যমে কিন্তু একটা প্যাটার্ন তৈরি হয়েছে। এইখানে যে লোয়ার হায়ার লো তৈরির মাধ্যমে এবং এইখান থেকে এইখানে যে লোয়ার হাইয়ের মাধ্যমে, অর্থাৎ আগের হাইয়ের থেকে পরের হাই নিচে এবং আগের লো থেকে পরের লো উপরে, এইটার মাধ্যমে এখানে একটা পজিশনটা ন্যারো হয়ে আসছে। এইখানে সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল তৈরি করছে। তো সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল মেইনলি এটা একটা কন্টিনিউয়েশন প্যাটার্ন। আমরা এখান থেকে আপ ট্রেন্ড এখানে দেখতে পাচ্ছি যে এটা আমরা হোপ করতে পারি যে এইখানে একটা ডিসিশন নেবে মার্কেট। এটা যদি আপ সাইডে ব্রেক করে তাহলে হিউজ একটা আপ দেখতে পাবো, আর এখান থেকে যদি ডিক্লাইন করে তাহলে পরবর্তী লাইন হবে নিচের লাইনটা। তো এই দুইটা বাদে আরেকটা পজিশন কিন্তু এখানে আছে, সেটা আমি এখানে ড্র করে একটু দেখানোর চেষ্টা করব। যেটা মেইনলি সিগনিফিক্যান্ট লাইন, অর্থাৎ এই লাইনটা কিন্তু S&P 500 অনেক আগেই ব্রেক করছে, বাট টেসলাটা কিন্তু এখনো ব্রেক করতে পারেনি। সেটা হলো অল টাইম এইখান থেকে হাই থেকে যে ট্রেন্ড লাইনটা তৈরি করছে, এই ট্রেন্ড লাইনটা কিন্তু এখনো টেসলা ব্রেক করতে পারেনি। এবং প্রাইসটা আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে অলরেডি 1 2 3 তিনবার এবং এখানে এটা ধরে 4বার ডিক্লাইন করছে, অর্থাৎ এইটা যদিও কাছাকাছি যায়নি, তবে এইখানে একদম 3বার এই ট্রেন্ড লাইন থেকে প্রাইসটা ডিক্লাইন করছে। তো আমরা এখানে দেখতে পাবো যদি এই ট্রেন্ড লাইনটা ব্রেক করে, S&P 500 কিন্তু কয়েকবার এই ট্রেন্ড লাইনে এখান থেকে স্ট্রাগল করছিল, তারপর ফাইনালি যখন ব্রেক করে তখন কিন্তু এটা প্রাইসটা হিউজ আপ হয়। তো টেসলা যদি এই ট্রেন্ড লাইনটা ব্রেক করে তাহলে আমরা এটার টেসলাতে হিউজ আপ দেখতে পাবো। এখন কিন্তু খুবই ভালো একটা সময় এইখানে কিন্তু পজিশনে ইন করা। তো তারপর আমরা এনভিডিয়াটা দেখব। এনভিডিয়াটাও কিন্তু এখান থেকে একদম লো থেকে যে ট্রেন্ড লাইনটা তৈরি করছিল, এটা খুবই খুবই একটা স্ট্রং ট্রেন্ড লাইন ছিল, স্টিপ একটা ট্রেন্ড লাইন। তারপর এখানে কিন্তু সেম এইখানে একটা কনসলিডেশন জোন তৈরি করছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সাপোর্ট ধরে, অর্থাৎ এটাকে বলে ট্রিপল বটম। তো এই ট্রিপল বটম থেকে প্রাইসটা এখান থেকে বাউন্স করে প্রাইসটা আপ সাইডে যাচ্ছে। তো প্রথম যে চ্যালেঞ্জটা থাকবে সেটা হলো এই যে ট্রেন্ড লাইনটার নিচে প্রাইসটা চলে আসছিল, তখন কিন্তু এই ট্রেন্ড লাইনটা রেসিস্ট্যান্সে পরিণত হয়েছে আগে যখন এটা সাপোর্ট ছিল। তো এই রেসিস্ট্যান্স থেকে কিন্তু প্রাইসটা এখন অবস্থান করছে, এবং এখন আমরা দেখতে পাচ্ছি যে প্রি মার্কেটে কিন্তু প্রাইসটা কিছুটা হলেও, অর্থাৎ এখান থেকে ক্লোজটা ছিল 434, বাট এখন প্রাইসটা কিন্তু 440, অর্থাৎ $6 535 অ্যারাউন্ড 70 এখান থেকে মুভ করছে, অর্থাৎ $5.70 এখান থেকে ক্লোজিং প্রাইস থেকে প্রি মার্কেটে মুভ করছে, যেটা একটা স্ট্রং বায়ারদের ইয়ে বোঝায়, মার্কেট একটা বুলিশনেস বোঝায়। তো এইখান থেকে এই ট্রেন্ড লাইনটা যদি ব্রেক করে তাহলে আমরা এখানে পরবর্তী টার্গেট দেখতে পাবো। আমি এখানে আরেকটা জিনিস এখানে মার্ক করার চেষ্টা করব, সেটা হলো এই লাইনটা। এইখানে এই লাইনটা একটা ফর্মিং হেড অ্যান্ড শোল্ডার, এবং এই লাইনটা ব্রেক করার পরে অর্থাৎ 440টা ব্রেক যদি ভালোভাবে করতে পারে তাহলে পরবর্তী টার্গেট হবে এইখানে 475। তারপরে আমাদের পরবর্তী টার্গেট হবে এইখানে ফাইনাল ডেস্টিনেশন 500 লেভেলটা। তো এটা মোটামুটি আপাতত আমাদের মেইন টার্গেটটা হবে এই ট্রেন্ড লাইনটা ব্রেক করা, তারপরে 475। তো এরপরে আমরা এখানে যদি দেখতে পাই যে এখান থেকে যদি প্রাইসটা ডিক্লাইন করে তাহলে কিন্তু পরবর্তী টার্গেট হবে 410, এবং তারপরে যেটা প্রাইসটা যদি বেশি এখান থেকে ড্রপ করে তাহলে কিন্তু এখানে একটা গ্যাপ আছে, এই গ্যাপটার দিকে আমাদের খেয়াল রাখা লাগবে, অর্থাৎ গ্যাপের সাপোর্টটা এইখানে 386। তো দুই দিকে এটা আমরা দেখার চেষ্টা করব, যে দিকে মার্কেটটা মুভ করে আমরা সেই দিকে খেয়াল করার চেষ্টা করব বা ওই অনুযায়ী ট্রেড করার চেষ্টা করব। তারপরে এখানে আমরা দেখব শপ।
সবটা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা আইডেন্টিক্যাল প্যাটার্ন তৈরি করছে, অর্থাৎ এইটা বিগ পিকচারে যদি দেখি তাহলে এটা বুলিশ ফ্ল্যাগ। আর এখান থেকে যদি ইন্টারমিডিয়েট ট্রেন্ডটাই শুধু আমরা দেখি, এখানে কিন্তু একটা আর ফলিং চ্যানেল তৈরি করছে। তো ফলিং চ্যানেলের এই যে থার্ড যে পয়েন্টটা, এটা কিন্তু সাপোর্টে আসতে ফেল করছে। এইখানে একটা ডাবল বটম লেভেল তৈরি করছে। তো ডাবল বটমের ক্ষেত্রে এটা সাধারণত বুলিশ প্যাটার্ন, অর্থাৎ এটা যদি কিপ কন্টিনিউ করে তাহলে কিন্তু আমাদের পরবর্তী টার্গেট এই লেভেলটা, ফাইনাল টার্গেট এটা। তো এইখান থেকে এই পর্যন্ত যাবে, প্রাইসটা যাওয়ার পরে এখান থেকে যদি ডিসিশন নেয় যে এটা ডিক্লাইন করবে, তাহলে পরবর্তীতে আবার এই লেভেলে আসবে, অর্থাৎ 51-এ। আর এটা যদি ব্রেক করে তাহলে এখানে হিউজ আপ হওয়ার সম্ভাবনা থাকবে। আর এর আগে যে আরেকটা টার্গেট আছে সেটা হলো এই লেভেলটা, রেড লাইনটা। তো মোটামুটি আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে একটা শুটিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি করছে। তো আমরা এখানে দেখব যে এইটা ওভারকাম করতে পারে কিনা, কারণ এখানে কিন্তু এটা বিয়ারিশ সাইডে মুভ করে অনেকটা সময় এই শুটিং স্টারে। তো এরপরে আমরা দেখব এএমডি কিন্তু এখানে এএমডিটাও খুবই আইডেন্টিক্যাল একটা প্যাটার্ন তৈরি করে আছে, অর্থাৎ আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে একদম লো থেকে বারবার কিন্তু এখানে বুলিশ প্যাটার্ন তৈরি করছে এবং সেটা আপ সাইডে ব্রেক করছে। তো এখানে একবার, দুইবার, তিনবার অলরেডি এটা ব্রেক আউট করছে বা আপ সাইডে ব্রেক করছে। চতুর্থবারে যদি এটা ব্রেক করে, আমরা এখানে দেখতে পাচ্ছি প্রতিবারই কিন্তু আগের যে হাইটা ছিল, অর্থাৎ এইখানে যখন লোটা তৈরি করে এই পেনান্টের, তারপরে আগের যে হাইটা প্রত্যেকবারই কিন্তু এটা ব্রেক করে। তো এইখানে আমরা যদি দেখি যে এইটা প্রাইসটা আপ সাইডে ব্রেক করে, তাহলে কিন্তু আমরা এই লাইনটা ক্রস করবে 132। আর যদি এটা ডেক্লাইন করে তাহলে পরবর্তী টার্গেট হবে লোয়ার লাইন। তো আমরা এই প্যাটার্নটা আপাতত খেয়াল রাখবো, এখানে দুইটা সাইডে আমরা অ্যালার্ট সেট করে রাখতে পারি। তারপর আমরা দেখবো যে এক্সেলকে বা টেকনোলজি সেক্টর। তো টেকনোলজি সেক্টরের ফোর্থ কোয়ার্টারটা কিন্তু খুবই স্ট্রং হয় এবং অক্টোবর থেকে এই বুলিশনেসটা শুরু হয়। এইটার মেইন সেক্টরের প্রধান স্টকগুলো হলো এনভিডিয়া, অ্যাপেল। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এটা একটা ফলিং চ্যানেল তৈরি করছে বিগ পিকচারে, এটা একটা বুল ফ্ল্যাগ। তো এখানে বুল ফ্ল্যাগের সাপোর্ট জোনে আছে এবং সাপোর্ট জোন থেকে কিন্তু বুলিশ এনগালফিং ক্যান্ডেলস্টিকের মাধ্যমে প্রাইসটা কিন্তু আপসাইডে মুভ করছে, অর্থাৎ এইখান থেকে প্রাইসটা বাউন্স করছে। খুবই স্বাভাবিকভাবে এইটার ফাইনাল ডেস্টিনেশন যদি বুলিশটা তার স্ট্রেন্থ ধরে রাখে, এই আপার লাইনটা হবে। তো যেহেতু ফোর্থ কোয়ার্টার, আমরা ধরতে পারি যে প্রাইসটা এখানে হিট করবে এবং এটা যদি ব্রেক করে তাহলে কিন্তু এখানে হিউজ আপ হবে, যেহেতু এটা বুলিশ প্যাটার্ন এবং এটা একটা এখানে বড় জায়গা নিয়ে প্যাটার্নটা তৈরি করছে। তো স্বাভাবিকভাবে এটার টার্গেটও অনেকটা হবে। তো তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে কনজিউমার ডিসক্রিশনারি, এটা সেম আইডেন্টিক্যাল একটা প্যাটার্ন তৈরি করছে, যদিও এখানে মাঝামাঝি যে লোটা ছিল এইটা এইখানে লোয়ার লাইনে আসতে ফেল করছিল, অর্থাৎ এখানে একটা বাইং প্রেশার বেশি ছিল। তো তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি এটাও কিন্তু বুলিশ এনগালফিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি করছে। আবার তার আগের ক্যান্ডেলস্টিকটা যদি শুধুমাত্র ধরি তাহলে এটা হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ছিল। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি এইটারও সেম কন্ডিশন, টার্গেটটা হবে আপার লাইন এবং এইটা যদি ফাইনালি এই লাইনটা ব্রেক করে তাহলে কিন্তু এটা আপ সাইডে হিউজ আপ হবে। এবং এক্সেল ওয়াই বা ডিসক্রিশনারি সেক্টরের মেইন স্টক হলো টেসলা। তো আমাদের এই পর্যন্তই অ্যানালাইসিস থাকবে। আপনাদের যদি কোনো ওপিনিয়ন থাকে প্লিজ কমেন্ট বক্সে শেয়ার করবেন।